আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার এই চ্যানেলের ৩২ নম্বর পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ৩২তম পর্ব। আমাকে ভুল বুঝবেন না আমার বানু। আমি তো আগেই বলেছিলাম ও ভিন্ন খোদার অনুসারী। এখন দেখলেন তো, ও আমাদের খোদার ইবাদত করে না, ও একজন কাফের। আমাদের এখন অবশ্যই উচিত হবে আমনের প্রধান ধর্মগুরু অজ্ঞামোহরকে এখানে নিয়ে আসা এবং ওকে একটা উচিত শাস্তি দিতে। ইউজারসিফকে এখানে ডাকো। সে প্রবেশ করলে সপ্ত দরজা বন্ধ করে দেবে। তামা, তিয়া, মেনি সব গোলামকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও। বানু জুলেখা আপনাকে তলব করেছেন। আপনি যান, আমি আসছি। ঠিক আছে, তাহলে আমি সপ্ত দরজার নিকট অপেক্ষায় থাকলাম। হে খোদা, আমাকে একা ছেড়ে দিও না। তুমি ছাড়া আমার আর কেউ নেই। কি ব্যাপার সিতেনে? কিসেন আবার কেন এইভাবে কান্না করছে? আমি জানি না কি হয়েছে ওর। আমার মনে হয় আপনার ছোঁয়া পেলেও শান্ত হয়ে যাবে। কি হলো, শান্ত হচ্ছে না কেন? সম্ভবত তার এই কান্না অন্য কোনো কারণ থেকে। সম্ভবত তার নাজুক রুহ অলক্ষণে কোনো ঘটনার পূর্বাভাস পেয়েছে। অলক্ষণে ঘটনা কিসের ইঙ্গিত করে গেল? কিসেন কি তাহলে সেই কারণেই কান্না করে যাচ্ছে?
যখন তখন যে কেউ আমার মনে হয় এখানে কোনো খবর রয়েছে যার বিস্তারিত জানা দরকার। শুনতে চাচ্ছি, যে কেউ একজন কি বলবে? হায় আফসোস আমার, এই সকল মহব্বতের প্রতিদান দেখুন। দেখছেন তো আপনার সহধর্মিনীর সাথে সে কি আচরণ করেছে। এর শাস্তি কি? সে আপনার সহধর্মিনীর প্রতি কুদৃষ্টি পোষণ করেছে। তাকে কঠিন শাস্তি দিয়ে জেলখানায় নিক্ষেপ করুন। বানু জুলেখা মিথ্যা কথা বলছে জনাবে মালিক। আমি দেখেছি জনাবে আলী, ইউজারসিফ কৌশলে বানু জুলেখার কক্ষে প্রবেশ করছে। আলী জনাব, আমি এর বিপরীতে যে কোনো দলিলই নিয়ে আসি না কেন সেটা আপনার কাছে গ্রহণযোগ্যতা কখনোই পাবে না। কারণ এতে বানু জুলেখার সম্মানহানি ঘটবে এবং আপনি তার পক্ষে রায় দেবেন। আর কারো সাহসও নেই সত্যটা বলার। আপনিও নিশ্চয়ই সেটাই চাইবেন। এর থেকে বেশি ক্রোধের সৃষ্টি করো না। আমি দলিল ও সাক্ষী দেখতে চাই। আমি আসল গুনাহগারকে ধরতে চাই। আমার না আছে গুনাহ না করার কোনো দলিল, আর না আছে কোনো সেবিকা যে আমার পক্ষে সাক্ষ্য দেবে। সুতরাং তুমি দণ্ডিত। এর শাস্তি অবশ্যই পাবে। আমি এর জন্য প্রস্তুত রয়েছি জনাবে মালিক। তবে হাকিকত হচ্ছে সে আমাকে তলব করেছে এবং মিলনের ইচ্ছা পোষণ করেছে। আর এটা প্রমাণ করতে আমার নিজস্ব খোদা ব্যতীত আর কোনো সাক্ষী নেই। তুমি জুলেখার নির্জনতার সুযোগে প্রবেশ করেছ। করিমামা সাক্ষী রয়েছে। সকলেই জানে বানু জুলেখা অপরাধী, কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সাহস নেই কার। তোমার সাক্ষীকে হাজির করো এবং সাক্ষ্য দিতে বলো। খোদা ব্যতীত আমার তো আর কোনো সাক্ষী নেই। যদি আমাকে একাকে ছেড়ে দেন তো আমাকে সর্বাপেক্ষা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। আপনি কি চাইছেন এই গোলামের কথা গ্রহণ করতে? যদি নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে না পারো, তাহলে এই মুহূর্তে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হও। জনাবে আলী, আমি নিজে দেখেছি ইউজারসিফ রাজমহলের দিকে আসছিল। আসবার পথে সে বাচ্চাটির সঙ্গে খেলা করে এবং তারপর কৌশলে এই সপ্ত দরজা দিয়ে ঢুকে একটা একটা করে দরজা বন্ধ করছিল। আমি নিজের কক্ষে বিশ্রামরত অবস্থায় ছিলাম। তাকে নিজের শিয়রে দেখে চিৎকার করে সাহায্য চাইছিলাম, আর তখন সে পালাতে লাগলো। রুদামুনকে এখানে রাখো। ইউজারসিফের উচিত এখানেই শাস্তি পাওয়া। আমার সাক্ষী আছে। কে তোমার সাক্ষী? নিয়ে এসো তাকে। এই মুহূর্তে তাকে তলব করো। জি জনাবে মালিক, অবশ্যই আমি সাক্ষীকে হাজির করে সত্যটা প্রমাণ করে দেব। সে না আমাকে চেনে, আর বানু জুলেখাকেও চেনে না। সে না আমাকে সমর্থন করবে, আর এমনও নয় বানু জুলেখার সাথে তার কোনো দুশ্মনী রয়েছে। সে তোতা পাখির মতো সত্যটা বলে যাবে, আর এতে কার লাভ হচ্ছে আর কার ক্ষতি হচ্ছে সেটা সে বুঝবে না। সে কে? শাস্তি পাবার পূর্বেই তাকে এখানে তলব করো। আমার সাক্ষী সেই শিশুটি যার কান্না আপনি এখনো শুনতে পাচ্ছেন। তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? না জনাবে মালিক, আপনার কাছে আমি তাগাদ করছি ওই শিশুটিকে দয়া করে এখানে নিয়ে আসুন, তাহলেই সত্য প্রমাণিত হয়ে যাবে। একজন নবজাতক সাক্ষী দেবে? সে তো এখনো কথা বলতেই শেখেনি। ঠিক আছে,
বলুন তাকে নিয়ে আসতে। দরুদ আলী জনাব পুতিফার। সে আমার ফুফাতো বোন সিতেনে এবং তার সন্তান কিসেন। বলো তাকে সাক্ষী দিতে। কিসেনের কথা বলো। যা তোমাকে খোদাতালা শিক্ষা দিয়েছে তা তুমি এখানে বলো। বলো কিসিনে। একাত্মবাদী খোদার ফরমানে তার একটি বাক্য বলবো। পিরান সামনের দিক থেকে ছেঁড়া থাকলে জুলেখা নিষ্পাপ, ইউসুফ গুনাহগার। আর যদি পিরান পেছনের দিক থেকে ছেঁড়া থাকে তবে জুলেখা পাপী, ইউসুফ নিষ্পাপ। তুমি কি করে কথা বললে লক্ষ্মী সোনা আমার? তুমি নিজের কান্না দ্বারা আমাকে ধোঁকা দিতে চেয়েছিলে। আসলে নারীদের প্রতারণার ফাঁদ খুবই বিশাল। আমি যে অপবাদ তোমাকে দিয়েছি তার জন্য ক্ষমা চাচ্ছি। আশা করছি আমাকে আর জুলেখাকে ক্ষমা করবে এবং এই ঘটনা সব সময়ের জন্য গোপন রাখবে। কারো অধিকার নেই এই ঘটনা সম্পর্কে কাউকে কিছু বলার। যদি এই ঘটনা কেউ প্রকাশ করে থাকো তাহলে তাকে কঠিন শাস্তি দেব। চলে যাও। কি ঘটলো আমি তো কিছুই বুঝলাম না। একটা শিশু কিসেনে, সিতেনের সন্তান, সে কথা বলেছে এবং সবকিছু প্রকাশ করেছে। একজন নবজাতক শিশু কি করে কথা বলতে পারে? কিন্তু সে তো বলল। কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? আমি জানি না। ইউজারসিফ তাকে বলতে বলল এবং সে সব সত্যি সত্যি বলে দিল। অবাক করার বিষয় হলো শিশুটি একত্ববাদী খোদার নাম করে কথা বলা শুরু করে দিল। এটা জাদু। যদি বাচ্চাটি কথা বলেও থাকে তার জাদু ব্যতীত আর কিছু না। ইউজারসিফকে যা দেখছেন সে আসলে তা নয়, সে জাদুকর। সে বাচ্চাটাকেও জাদু করে ফেলেছে। আমার বিপক্ষে কারো সাক্ষী দেওয়ার সাহসী ছিল না, শুধুমাত্র এই শিশুটি। বানু, সে জাদুকর। সে জাদুকর এবং সে সবাইকে জাদু করে ফেলেছে। আমি বন্ধ করো কারি মামা। এই দরজাগুলো তো তালাবদ্ধ ছিল, তাহলে খুললো কি করে?
আমিও বুঝতে পারছি না। সে দরজাগুলোতে স্পর্শও করেনি, কিন্তু দরজাগুলো খুলে গেল। তাহলে ভেবে দেখুন, আমি এমনি কি তাকে জাদুকর বলেছি? জাদুকর নয়, আমি বালক বয়স থেকে তাকে বড় করেছি। সে কোনোদিন কোনো জাদুকরের কাছে গিয়ে জাদু শেখেনি। তাহলে এই দরজা আর ওই বাচ্চাটি? সত্যিই তো, এই ইউজারসিফ কে? সিতেনে, দরুদ আলী জনাব পুতিফার। তুমি কিভাবে কথা বললে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি এখানে কি করছো? রাজমহলে কেন এসেছো? আমি আমার বোন জুলেখাকে দেখার উদ্দেশ্যে এসেছিলাম। আমি জানতাম না এরকম হবে, জানলে আমি কখনোই আসতাম না। তুমি তোমার মামাতো বোনের সাথে দেখা করতে এসেছো, সমস্যা নেই। তুমিও তোমার সন্তানকে শুকরিয়া জানাচ্ছি। তোমরা যদি না থাকতে, তাহলে জুলেখার ধোকায় পড়ে একজন পবিত্র যুবকের রক্তে নিজের হাতকে কুলুষিত করে ফেলতাম। আমি তো বুঝতেই পারছি না তুমি কি করে কথা বললে। জানো না জুলেখার কি হাল হয়েছিল? 6 মাস বয়সে শিশু কথা বলেছে, আমি নিজের কানে শুনেছি। যদি এই খবর সর্বত্র ছড়িয়ে পড়ে তাহলে কি হবে? তাদের নাকি দীর্ঘদিনের সম্পর্ক ছিল। রাজমহলের ঘটনার সাক্ষী তো আমি নিজেই। যখন ইউজারসিফের কথা জিজ্ঞেস করলাম, তখন জুলেখা অসন্তুষ্ট হয়ে মেহমানদের ত্যাগ করে চলে গেল। শহরের সর্বত্র এ সম্পর্কে কথা হচ্ছে। সে তো দাম্ভিকতা আর অহংকারের বলে মানুষকে সবসময় অবহেলা করেছে, আর এখন কিনা একটা গোলামের সাথে প্রেম করছে। ঠিক তাই, মিশরের প্রধান সেনাপতি পুতিফারের স্ত্রী জুলেখা নিজেকে একজন গোলামের কাছে সমর্পণ করেছেন।
যার পূর্ব পরিচয় একজন ভেড়ার রাখাল। কি ভেড়ার রাখালের সাথে? তাহলে তো অবশ্যই প্রধান কাদে মক্কা মোহরকে বিষয়টা জানানো উচিত। জুলেখা ও পুতিফারকে এবার কিন্তু এত সহজে ছেড়ে দেওয়া হবে না। ঠিক তাই, এটাই সুযোগ জুলেখা ও তার স্বামী পুতিফারের মর্যাদা একেবারে ধূলিসাৎ করে দেবার। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সারা পৃথিবীর প্রেসিডেন্ট, সারা পৃথিবী পরিচালনা করেছেন। তিনি একজন প্রেসিডেন্ট ছিলেন, একজন নবী ছিলেন। তিনি তার নিজ ছেলে, নিজ সন্তানকে বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী। তার নিজের ছেলেকে বলছেন, নিজ বৎসকে বলছে, আমার ছেলে ও আমার সন্তান, তুমি শিরিক করবে না, কারণ শিরিক মস্ত বড় গুনাহ, এটা মারাত্মক গুনাহ, এটা এমন একটি গুনাহ রব্বুল আলামিন অন্যত্রে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিল-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার। শিরিক এমন একটি গুনাহ, কোন ব্যক্তি যদি শিরিক করে তার ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা আলোচনা করতে চেয়েছি, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তিনি বলছেন যে, মুআয, আগামী বছর হয়তো তোমার সাথে এই হজের ময়দানে আমার দেখা হবে। আল্লাহর নবী তিনি ইশারা পেয়ে গিয়েছেন, ইঙ্গিত পেয়ে গিয়েছেন, পরবর্তী বছর তিনি হয়তো হজের ময়দানে আসতে পারবেন না, রব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছেন। তাই মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তিনি বলছেন যে, মুআয, আগামী বছর তোমার সাথে আমার হয়তো আর দেখা হবে না, তোমাকে ইয়ামেনের গভর্নর করে তোমাকে আমি পাঠালাম, নিযুক্ত করলাম। তবে তুমি যে গভর্নর হবে, তুমি যে প্রেসিডেন্ট হবে, এই প্রেসিডেন্ট থাকা অবস্থায় তোমাকে অবশ্যই 10টি দায়িত্ব পালন করতে হবে। সবাই বলেন কয়টি? এই 10টি দায়িত্ব যদি পালন করতে পারো, তাহলে ওই সমাজের মধ্যে দুঃখী মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, দলীয় মানুষ, ভিন্ন দলের মানুষ, ভিন্ন ধর্মের মানুষ, সকল মানুষের অধিকার কোরআন দিয়ে দিবে। কোরআন কোনো মানুষের অধিকার ক্ষুণ্ণ করে না, কোরআন কোনো মানুষের অধিকার নষ্ট করে না, সকল মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে শুধুমাত্র কোরআন। এই জন্য ও মুআয, তোমাকে আমি কি 10টি জিনিস দিয়ে যাচ্ছি, এই 10টি জিনিস দিয়ে তুমি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে। তুমি এই 10টি জিনিস দিয়ে যদি পরিচালনা করতে পারো, রব্বুল আলামিন তোমার দেশের মধ্যে অনাবিল শান্তি এনে দিবেন। সুবহানাল্লাহ। 10টি দায়িত্বের মধ্যে নাম্বার 1, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মুআয, তুমি কারো সাথে শিরিক করবে না এবং তোমার দেশের মধ্যে যেসব লোকজন আছে তাদেরকে শিরিক করতে দিবে না, কারণ শিরিক এমন একটি বড় গুনাহ, শিরিক করলে মানুষের ঈমান থাকে না, মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। আমাদের অধিকাংশ মানুষের ধারণা যে আমরা যখন ঈমান এনেছি, ছোটবেলায় মক্তবে হুজুরের কাছে যখন কালেমা পড়েছি, কালেমায়ে শাহাদাত পড়েছি, কালেমায়ে তয়বা পড়েছি, খতনা করেছি, সুন্দর নাম ইসলামিক নাম আছে, সুতরাং এই ঈমান আর নষ্ট হবে না, ঈমান চলে যাবে না। এই ঈমান যখন এনেছি, এই ঈমান নিয়ে একদিন না একদিন আমি জান্নাতে চলে যাব। কিন্তু মহান রব্বুল আলামিন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন, وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُم
بالله إلا وهم مشركون মহান রব্বুল আলামিন তিনি বলেছেন বেশিরভাগ মানুষ ঈমান আনার পরেও কালেমা পড়ার পরেও খতনা করার পরেও বেশিরভাগ মানুষ মুশরিক। মানুষ মুশরিক কিভাবে হয়, মানুষ শিরক কিভাবে করে? শিরকের সংজ্ঞা অনেক প্রকার। শুধুমাত্র শিরকের উপর আলোচনা করলে আমি যতটুকু রব্বুল আলামিন আমাকে কনফিডেন্স দিয়েছেন আমি বলে শেষ করতে পারবো না। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু বর্ণনা দেই। যার মধ্যে শিরক থাকবে তার মধ্যে তাওহীদ বা ঈমান থাকবে না। কথা কন। যার মধ্যে শিরক থাকবে তার মধ্যে ঈমান থাকবে না। কথা বলেন, তার মধ্যে ঈমান। বলেন, যে ব্যক্তি শিরক করবে সেই ব্যক্তির ঈমান থাকবে না। আর যে ব্যক্তির মধ্যে ঈমান আছে তার মধ্যে শিরক থাকবে না। লোকমান আলাইহিস সালাম তিনি সারা পৃথিবীর প্রেসিডেন্ট, সারা পৃথিবী পরিচালনা করেছেন। তিনি একজন প্রেসিডেন্ট ছিলেন, একজন নবী ছিলেন। তিনি তার নিজ সন্তানকে বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম তিনি একজন নবী। তার নিজের ছেলেকে বলছেন, নিজ বৎসকে বলছে, আমার ছেলে, আমার সন্তান, তুমি শিরক করবে না, কারণ শিরক মস্ত বড় গুনাহ, এটা মারাত্মক গুনাহ, এটা এমন একটি গুনাহ রব্বুল আলামিন অন্যত্রে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিল-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার। শিরক এমন একটি গুনাহ, কোন ব্যক্তি যদি শিরক করে তার ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত হারাম। সেটা আমি যদি শিরক করি, কোন মুয়াজ্জিন সাহেব যদি শিরক করে, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন এমপি, কোন মন্ত্রী, কোন প্রধানমন্ত্রী, যে কেউ কোন ব্যক্তি যদি শিরক করে রব্বুল আলামিন বলেছেন তার জন্য জান্নাত, তার জন্য ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, তার জন্য জান্নাতে যাওয়া কি হারাম রব্বুল আলামিন বলছেন। এবং পরের শব্দে বলছেন ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিল-যালিমিনা মিন আনসার, এবং তাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য তাদের জন্য কোনো সাহায্যকারীও পাওয়া যাবে না। সুতরাং জবানগত শিরক, কার্যগত শিরক, ইবাদতগত শিরক, শিরক প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটি সেক্টরে শিরক ঢুকে পড়েছে। শিরকের শিক্ষা আমাদের মধ্যে নাই, শিরকের জ্ঞান আমাদের নাই, শিরকের সাবজেক্ট নাই। যে শিরক যদি মানুষ করে, ওই ব্যক্তি মানুষ যদি কোনো শিরক করে তার ঈমান চলে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার যেমন রব্বুল আলামিন গোটা কোরআন মানুষের জন্য একটা গাইড বুক হিসাবে প্রদান করেছেন নবীর মাধ্যমে। এই কোরআনের বিপরীত মানুষ যদি অন্য কোন নিয়ম নীতি মানুষের তৈরি করা, পৃথিবীর কোন মানুষের মন মস্তিষ্ক প্রসূত কোন নিয়ম নীতি যদি মানুষ তৈরি করে এবং সেটা অন্য মানুষকে যদি মানতে বাধ্য করে, আর অন্য মানুষ সেটা যদি গ্রহণ করে, তাহলে এটা সবচাইতে বড় শিরক। কথা বলেন ঠিক কিনা? আর পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছে প্রত্যেকটি নবীদের কাজ ছিল শিরকের বিরুদ্ধে কথা বলা, শিরকের ব্যাপারে তার উম্মতদেরকে সতর্ক করা। কিন্তু আজকে শিরকের আলোচনাই হয় না। শিরক কোনটা আমরা বুঝি না।
আজকে আমাদের প্রত্যেকটি জায়গায় শিরক ঢুকে গেছে। ব্যক্তিগত জীবনে আমরা যদি একটু আমরা খতিয়ে দেখি তাহলে আমরা শিরক পাবো। পারিবারিক জীবনে শিরক ঢুকে গেছে, এরপরে সামাজিক জীবনে শিরক ঢুকে গেছে, ব্যবসায় আপনি শিরক পাবেন, সংস্কৃতিতে শিরক পাবেন, শিক্ষানীতিতে শিরক পাবেন, আপনি বিচার নীতিতে শিরক পাবেন। এমনি ভাবে প্রত্যেকটি সেক্টরে কোরআন সুন্নাহ দিয়ে যদি আপনি গবেষণা করেন প্রত্যেকটি জায়গায় আপনি শিরক পাবেন। কিন্তু কোরআনের জ্ঞান না থাকার কারণে, শিরকের জ্ঞান না থাকার কারণে কোনটা শিরক, কোনটা কুফর, কোনটা বেদাত, কোনটা কোরআন সুন্নাহ এটা আমরা কিছুই উপলব্ধি করতে পারছি না। যার কারণে প্রত্যেকটি মানুষের সর্বপ্রথম আগে তার শিরকের জ্ঞান অর্জন করা উচিত। কথা বলুন ঠিক কিনা? এইজন্য মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি বিষয় আমি একটি বিষয় বেশি লম্বা করতে পারবো না, যেহেতু 10টি পয়েন্ট এখানে রয়েছে। এইজন্য আপনাদেরকে আমি বলে যাব, অনুরোধ করব আপনাদের যারা খতিব আছে প্রত্যেকটি মসজিদের খতিবদেরকে বলবেন যে হুজুর শিরক কত প্রকার, শিরকের সংজ্ঞা কত প্রকার, এই বিষয়ে শিরকের উপরে কমপক্ষে 4 জুম্মা 5 জুম্মা শিরকের উপরে আলোচনা করবেন। শিরকের উপরে আলোচনা করলে দেখবেন ম্যাক্সিমাম মুসাল্লি, সভাপতি, সেক্রেটারি, মসজিদ কমিটি সহ সবাই দেখবেন শিরকের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। তখন দেখবেন ওই ইমামের ইমামতি থাকা দুষ্কার হয়ে যায়। কি কথা বলুন ঠিক কিনা? মূল সাবজেক্টের উপরে আলোচনা আজকে হয় না। মূল সাবজেক্টের উপর আলোচনা আমাদের অবশ্যই দরকার, ইহকালীন শান্তি পরকালে নাজাতের জন্য। কথা বলুন ঠিক কিনা?